ছাড়াও আমাদের কি আছে, আমি দেখলাম অনেকের জন্য অনেক কোটা সিস্টেম আছে, কিন্তু ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের যারা জেনারেল কাস্ট তারা কিছু পায় না সুযোগ সুবিধা। সবুজ সাথী তারা সবাই পাচ্ছেন, কন্যাশ্রীও তারা সবাই পাচ্ছেন। এবার আমি একটা চিন্তা করলাম যে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে। এবং ইট ইজ ফর অল, এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি, কোনো কাস্ট, কোনো ক্রিড, ইট ইজ ফর অল, ইউনিভার্সাল। এবং আগে এই পার্সেন্টেজটা ছিল 75% মতো। আমাকে একদিন একজন বলল, আমার মেয়ে না 60% পেয়ে পাশ করেছে, কিন্তু আমার টাকা নেই, আমি পড়াতে পারছি না, আমি কোনো স্কিমের মধ্যে ঢুকতে পারছি না উচ্চশিক্ষায়। আমার মেয়েকে যদি একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দেওয়া হয়। আমি বললাম, তোমার মেয়ে কত নম্বর পেয়েছে? বলল 60% পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলাম 75টা কমিয়ে 60 করো, কারণ আজকাল ফার্স্ট ডিভিশনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাশ করে। আগে আমাদের ওখানে, আমাদের সময়ে সেকেন্ড ডিভিশনে পাশ করলেই মনে করতো কত বড় করেছে, অর্থাৎ কত আরও বেশি পেয়ে গেল। আমরা ওবিসি স্কলারশিপের টাকা সেন্ট্রাল বন্ধ করে দিল, আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি, এবং 2,54,000 ওবিসি স্টুডেন্ট ইতিমধ্যে স্কলারশিপ পেয়েছেন। এবছরে আরও 2,77,000 ছেলে মেয়ে এই স্কলারশিপ পাবেন। আপনারা জানেন এসটি স্কুলে একটা ওরা যে আশ্রম থাকে, বা আমরা যেটাকে বলি হস্টেল টাইপের, পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য আমরা 1,000 টাকা করে দিতাম, কিন্তু ডিসেম্বরে নোটিফিকেশন করে দিয়েছি আমরা ওটাকে বাড়িয়ে 1,800 টাকা করে করেছি। অর্থাৎ 1,800 টাকা তাদের পক্ষে অনেক ভালো হবে। এটা অনেকে জানতেন না বলে আমি জানিয়ে দিলাম। জানবার সুযোগ থাকে না, কারণ টিভি চ্যানেলগুলোতে শুধু নেগেটিভ প্রচার করে, পজিটিভ প্রচার তো করে না। সেই জন্য সচেতনতা বৃদ্ধি করবার জন্য, এবং টিচারদের, প্রিন্সিপালদের, স্টুডেন্টদের, গার্জিয়ানদের জানবার জন্য এই কথাগুলো আমার বলার দরকার আছে বলে আমি আজকে বলছি। বিরক্ত হবেন না প্লিজ, দয়া করে মনে রাখবেন। SC/ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে, কিন্তু 2,880 জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2,254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে, আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4,300 SC/ST ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। অন্যান্যদের জন্যও কিন্তু আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও, SPরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম, স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা করছি। অলরেডি 2,000 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে, এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না। ছেলেমেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে। আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য, অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো, এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, নিজেই নিজেকে সার্টিফাই করছে। এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে, যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয়, সে নিজেকে সার্টিফাই করতে পারে, সেটাও আমরা করে দিয়েছি। এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম,
যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়, তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া টেট আপনারা জানেন, বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে। এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক, আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এর স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি, এবং তাতে